আমার মেডিকেলে চান্স পাওয়া হয়নি, সো আমি চাই যে এটা আমার ছেলেকে দিয়ে পূরণ হোক। আমি বুয়েটে চান্স পাইনি, আমি চাই এটা আমার মেয়েকে দিয়ে পূরণ হোক। লেখাপড়ার নামে ধীরে ধীরে তাদের কাছ থেকে প্রতিটা জিনিস কেড়ে নেওয়া হয়। আমাদের অভিভাবকদের বাচ্চাদের লেখাপড়ার জন্য টুটি চেপে ধরার আগে আমাদের জব মার্কেটের অবস্থাটা একটু চিন্তা করতে হবে। আমি আমার সন্তানের কাছে যে জিনিসটা প্রত্যাশা করছি সেই বোঝাটা তার জন্য অনেক ভারী হয়ে যাচ্ছে কিনা। আল্লাহ তো আমাদের সব বাচ্চাকে একই রকম মেধা দিয়ে পাঠাননি, কিন্তু আমাদের সব বাচ্চাদেরকে একই কোয়েশ্চেন পেপারে পরীক্ষা দিতে হবে, একই গাছ বেয়ে উপরে উঠতে হবে, একইভাবে সফল হতে হবে। আমরা কেউ এই জায়গাটাতে কম্প্রোমাইজ করতে চাচ্ছি না। তার ফলশ্রুতিতে প্রতি সন্ধ্যাবেলায় আমরা যদি বাংলাদেশের 100টা ঘর বেছে নিই দেখার জন্য যে এই ঘরে বাচ্চাদের সাথে কি হয়, তখন আমরা আসলে একটা খুব, আমার মনে হয়, নেতিবাচক একটা দিক আমাদের কাছে ফুটে উঠবে। আমরা বাচ্চাদেরকে লেখাপড়ার জন্য মারি, আমরা বাচ্চাদেরকে লেখাপড়ার জন্য প্রচন্ডভাবে বুলিং করি। একটা বাচ্চার দাগ, একটা লেখা কেন দাগের বাইরে যাবে, গোলটা কেন ঠিক মতো হবে না, কেন তাকে সরেও একবার বলার পরও সে আমাকে আবার বলতে পারছে না। অনেক কারণে আমরা দেখব যে এই পড়ার জায়গাটা বাচ্চাদের জন্য একটা ভীতিকর জায়গা হয়ে যায়। আর সবচেয়ে প্যাথেটিক হলো অনেক বাবা মা এগুলোকে আবার ভিডিও করেন, সোশ্যাল মিডিয়াতে ছাড়েন, বাচ্চাগুলো কাঁদছে আর বলছে যে আমার কষ্ট হচ্ছে, উই ডোন্ট ইভেন কেয়ার। এখন এভাবে করে কি আসলে একটা বাচ্চার লেখাপড়ার আগ্রহটাকে আপনি ধরে রাখতে পারবেন? লেখাপড়ায় আরেকটা খুব বড় দিক হলো আমরা প্রত্যেকটা মানুষ আমাদের ভেতরে যে ফ্রাস্ট্রেশন অথবা একটা অপ্রাপ্তি, সেটা সবসময় আমরা সন্তানকে দিয়ে পূরণ করতে চাই। আমার মেডিকেলে চান্স পাওয়া হয়নি, সো আমি চাই যে এটা আমার ছেলেকে দিয়ে পূরণ হোক। আমি বুয়েটে চান্স পাইনি, আমি চাই এটা আমার মেয়েকে দিয়ে পূরণ হোক। এখন এই যে আমার প্রত্যাশাটা, বাবা মা হিসেবে তাতে দোষ দেওয়া যায় না, কিন্তু আমরা এই যে চিন্তা করছি কিনা যে আমার সন্তানের জন্য এটা সহজ কিনা, এটা কখনো আমরা আসলে ভাবি না। তার উপর লেখাপড়ার জন্য তাদের রুটিন থেকে আপনি সব সরিয়ে নিচ্ছেন, খেলা সরিয়ে নিচ্ছেন, ছবি আঁকা সরিয়ে নিচ্ছেন, সব ধরনের অ্যাক্টিভিটিস সরিয়ে নিচ্ছেন। আমাদের অনেক বাচ্চা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকে, কিন্তু লেখাপড়ার নামে ধীরে ধীরে তাদের কাছ থেকে প্রতিটা জিনিস কেড়ে নেওয়া হয়। ক্লাস 5-এর একটা পরীক্ষা আছে, তো কিছুদিন বন্ধ, অনেক অ্যাক্টিভিটিস এসেছিল, ক্লাস 8-এ উঠছে আবার বন্ধ, আস্তে আস্তে সব তার কাছ থেকে আমরা কেড়ে নিয়ে যাই। হাওয়ার্ড গার্ডনারের একটা থিওরি আছে যেটাকে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স বলে। একটা শিশু অনেক দিক থেকে আসলে অনেক ধরনের পোটেনশিয়াল নিয়ে জন্মায়, কিন্তু একটা আমরা যদি ব্রেইনের কথা চিন্তা করি, ব্রেইনের যে অংশগুলোকে আপনি নার্চার করেন না সেই নিউরনগুলো ব্রেন ছাঁটাই করে ফেলে, যেভাবে একজন মালি গাছের পাতাগুলো ছেঁটে ফেলে যেগুলো পুরনো পাতা। এর মানে হলো অনেক পোটেনশিয়াল নিয়ে আসলেও আপনি যদি অভিভাবক হিসেবে আপনার সন্তানের সেই পোটেনশিয়ালটাকে ধরতে না পারেন, সেটাকে বিকশিত করতে না পারেন, তখন ব্রেন এগুলোকে ছাঁটাই করে ফেলবে এবং আপনার বাচ্চাকে আর 10টা মিডিওকার বাচ্চার মতো লাগবে। কিন্তু ওই স্কিলটা যেটা সে জন্মগতভাবে নিয়ে এসছে, সেটাকে যদি আপনি একটু নার্চার করতে পারতেন, তাহলে লেখাপড়ার পাশাপাশি সেখান থেকেও তার অসম্ভব, আমি বলবো যে আমি কি বলবো, লাইফের ওই দিকগুলোকে নার্চার করার মাধ্যমেও সে অনেক জীবনে বড় হতে পারত। আমাদের কিছু ছেলে মেয়ে সাকিব আল হাসানের মতোই হবে, আমাদের কিছু ছেলে মেয়ে রবীন্দ্রনাথের মতো কবিতা লিখবে, গান লিখবে, আমাদের কিছু ছেলে মেয়ে, আমাদের নেতারা যেরকম হয় না যে লিডারশিপ তাদের ক্যাপাসিটি থাকবে। প্রত্যেকটা বাচ্চা ইউনিক, এবং আমরা শুধু ফর দ্য সেক অফ এডুকেশন আমরা কখনো মনে করি না যে ওই স্কিল সেটগুলো একটু বের করে নিয়ে আসা যায়। কেন আমি আপনাদেরকে এত বড় করে গল্পটা বলছি বা এই কথাগুলো বলছি, এটার একটা কারণ হলো আমরা সবসময় ওই স্কিলগুলোকে অপ্রয়োজনীয় মনে করি। এখন একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে আমি দিই। ধরুন একটা পিৎজা আমরা সবাই পছন্দ করি। পিৎজার একটা বেস থাকে যেটাকে আমরা রুটি বলছি বা ব্রেড বলছি, যেটা বেসে আছে, এবং তার উপর দেখবেন অনেক টপিংস থাকে, কোনোটাতে অলিভ থাকছে, এক একটাতে এক একটা জিনিস, এবং বেসিকলি এই টপিংসগুলোর ডিফারেন্স অনুযায়ী একটা পিৎজা থেকে ডিফারেন্ট হচ্ছে, বা একজনের চেয়ে আরেকজনের একটার চেয়ে একটা দাম কম বেশি হচ্ছে। এটা বলার মানে হলো আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি, আমাদের অভিভাবকদের বাচ্চাদের লেখাপড়ার জন্য টুটি চেপে ধরার আগে আমাদের জব মার্কেটের অবস্থাটা একটু চিন্তা করতে হবে। যখন আমরা একটা জায়গায় ভাইভা দিতে চাই, অথবা আমি বলবো আমি ভাইভা নিচ্ছি,
কোনো একজন অংশগ্রহণকারীর, তখন অনেক কম ক্ষেত্রে হয় যে আমরা তার কাছ থেকে সার্টিফিকেটটা দেখে তার সিজিপিএ 4 নাকি 2.6 এটা আমরা চিন্তা করি। 14ই অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সারা দিন ব্যাপী আমরা আছি আপনাদের সাথে লাইফস্প্রিং ওয়েলবিং সামিটে। আজই আপনার টিকিটটি বুক করতে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। যে কোনো অর্গানাইজেশন এখন ডিফারেন্ট জিনিস চিন্তা করে, সেটা হচ্ছে আমরা স্কিল সেট দেখতে চাই। একটা বাচ্চার ভেতরে বা একটা মানুষের ভেতরে যত স্কিল সেট বেশি থাকে তত তার চাকরির বাজারে টিকে থাকা অথবা জীবনে সফল হওয়া, এই দুটোর চান্স আসলে বেড়ে যায়। এটা বলতে আসলে কি বোঝাচ্ছি, আসলে সবারই এখন আমাদের বেস যেটা, সবারই জিপিএ 5 বলেন, সবাই 4.8 বলেন বা সবাই 3.6 বলেন, এই বেসটা খুব কাছাকাছি আমাদের বাচ্চাদের থাকবে, কিন্তু একজনের চেয়ে একজনের ডিফারেন্সটা হবে এই স্কিল সেটগুলোতে। এখন অভিভাবক হিসেবে আপনি চিন্তা করে দেখেন, জীবনে দীর্ঘ একটা সময় আপনি জাস্ট বাচ্চাটাকে শুধু পিজার রুটিটার উপরে ফোকাস করে আছেন, তার এটা কি 5 নাকি 4 নাকি 3, যেটা মেজরিটি কেসেসে চাকরির বাজারে আসলে দেখাই হচ্ছে না। বরং সেখানে আমরা অনেকগুলো এক একটা জায়গায় এক একটা স্কিল সেট বিচার করা হয়। অনেক সময় কম্পিউটারের স্কিলস তারা কেমন, স্পিকিং স্কিলস কেমন, লিডারশিপ স্কিলস কেমন, এই প্রত্যেকটা জিনিস, হাই প্রেশার সিচুয়েশনে বা তিনি কিভাবে ডিল করছেন, ইমোশনাল ইন্টেলিজেন্স, অনেকগুলো পাওয়ারফুল জিনিস আসলে চাকরির বাজার ইম্পর্টেন্ট হয়। দ্য কোয়েশ্চেন ইজ, অ্যাজ আ প্যারেন্ট আমরা ওই জিনিসগুলোর ব্যাপারে আমার বাচ্চাকে প্রিপেয়ার করছি কিনা, তৈরি করছি কিনা, নাকি প্রতিদিন আমার পারফেক্ট একটা সিজিপিএ বা একটা রেজাল্টের জন্য আমি তার উপরে আমি হয়তো, এবং আমি সত্যি কথা বলতে কি, একটা পরিবারে যখন ইমোশনাল অ্যাবিউজ চলতে থাকে, আমরা বাচ্চাদেরকে পড়ার টেবিলে বসিয়ে যা ইচ্ছা তাই তাকে শোনাই, উই টেক ইট ফর গ্র্যান্টেড, এবং এটার জন্য আমাদের কখনো অপরাধ বোধ হয় না। দ্যাটস আ মেজর প্রবলেম আমাদের প্যারেন্টিংয়ে, যেটা আমাদের আসলে ফিক্স করা দরকার। এবং বিয়ন্ড এডুকেশন আপনার বাচ্চার আরও অনেক ইনেট ক্যাপাসিটি আপনাকে সেলিব্রেট করা শিখতে হবে, অ্যাপ্রিসিয়েট করা শিখতে হবে। আমাদের যেই বাচ্চাটা জিপিএ 5 পায় এবং অথবা ছোটবেলায় ভালো রেজাল্ট করে, তারা দেখবেন অধিকাংশ ক্ষেত্রে এদের সোশ্যাল স্কিল খুব খারাপ থাকে, কারণ বাবা মা যেটা করে, এটা আমার সোনার টুকরা ছেলে বা মেয়ে, তাদেরকে রুমের মধ্যে ঢুকিয়ে তোমরা এখন পড়বা, তোমাদের গায়ে ফুলের টোকাও লাগা যাবে না, 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না, আমরা একটা র্যাট রেসে ওকে ছেড়ে দিয়েছি। এবং এখানে আমরা অনেকগুলো সোশ্যাল স্কিল বাচ্চাটার ভিতরে নাই। এদিকে হতে পারে আপনার 3.6 পাওয়া ছেলে, যেই হয়তো আপনি রান্নাঘরে গেলে আপনি ঘেমে গেলে ফ্যানটা অন করছে, কিন্তু কখনো এটার জন্য সে কোনো থ্যাংক ইউ পায় না। বাবার সাথে বাজারে সেই যাচ্ছে, ঘরের অনেক কাজ সেই করছে, ধাপে ধাপে তার জীবনে এডুকেশনে 3.6 হতে পারে, কিন্তু দেখবেন তার সোশ্যাল স্কিলস অনেক বেশি। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখি, 2 গ্রুপের মানুষের মধ্যে, যারা রেসপন্সিবিলিটি লাইফে বেশি নেয়, তারা আমি বলবো তাদের সেলফ এস্টিম অনেক ভালো হয়, তারা মানুষ হিসেবে অন্যদের চেয়ে সুখী মানুষ হয়। এটা একটা অবধারিত ব্যাপার, আমরা নিজেদের সাথে এটা মিলিয়ে দেখতে পারি। তাই এটা খুব জরুরি যে আমরা এডুকেশনের নামে আমার সন্তানকে অথর্ব বানিয়ে ফেলছি কিনা। আর একটু আগে যে হাওয়ার্ড গার্ডনারের থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স বলছিলাম, দেখেন 9টা 5টার অফিস আপনাকে পেটে বাঁচিয়ে রাখে, কিন্তু আপনার যেটা ইনেট ক্যাপাসিটি, অনেক সময় সেটা আপনার আত্মার খোরাক হয়। এক কথা যদি বলি, 9টা 5টার অফিস আমরা সবাই করব, যদি কেউ বৃহস্পতিবারে আমি বডিলি কাইনেস্থেটিক হয়, কেননা সেই স্কিলসটাকে বাঁচিয়ে রাখে, প্রতি বৃহস্পতিবার বন্ধুদের সাথে খেলছে, আপনি দেখবেন এটাও তাকে ভালো রাখে। কেউ আছে ভীষণ সুন্দর ছবি আঁকতে পারে, ভিজুয়াল স্পেশাল, তারা হয়তো ছবি আঁকাটার ভিতরে আত্মার একটা খোরাক পাচ্ছে। এবং ওই যে বলছিলাম, এগুলো সবকিছু যে অপচয়, সবসময় কিন্তু সেটা সত্যি না। এখন যে কথাটা খুব প্রচলিত, সেটা হচ্ছে পোর্টফোলিও ক্যারিয়ার। মানে এমন না যে আপনি যেটাতে পাশ করেছেন, মানে সেটা ছাড়া আপনার জীবনে আপনি কিছুই করতে পারবেন না, যে রিজিড মাইন্ডসেট বাংলাদেশের মানুষের মধ্যে খুব প্রবল। কিন্তু এখন আই এম ভেরি হ্যাপি যে আমাদের এই জায়গাটাতে অনেক ট্রেন্ড সেটার এসছেন, যারা যে বিষয় পাশ করেছেন সেই জায়গাটাতে শুধু আঁকড়ে ধরে বসে নাই, তাদের আরো অনেকগুলো স্কিল সেট বা কোয়ালিফিকেশন তাদের পোর্টফোলিওতে অ্যাড হয়েছে, এবং প্রত্যেকটা তাদেরকে সিগনিফিকেন্ট একটা আমি বলবো লাইফে এগিয়ে নেওয়ার ব্যাপারে হেল্প করছে। সো অ্যাজ প্যারেন্টস আমাদের এই জিনিসটাকে ভীষণভাবে প্রায়োরিটাইজ করা দরকার। তো সেই জায়গাটা থেকে আমরা যেন একটু সচেতন থাকি, লেখাপড়ার নামে আমরা আমাদের বাচ্চাদেরকে এমন কোনো অত্যাচার না করি যে আমার বাচ্চা ক্লাসে ফেল করলে, ক্লাসে কম মার্ক পেলে আমাকে এসে বলতে ভয় পায়